সুপারকন্ডাক্টিভিটি, জিরো রেজিস্ট্যান্স এন্ড মেজনার এফেক্ট, এই টপিকটা আমরা দেখবো। সুপার কন্ডাক্টর অ্যাকচুয়ালি কি জিনিস সেটা আমরা এই কার্ভ থেকে এক্সপ্লেন করতে পারি। তো এই যে আমরা কার্ভটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নর্মাল যে কোনো মেটালের জন্য রেজিস্টিভিটির সাথে টেম্পারেচারের কার্ভ। আর এইখানে আমরা যে কার্ভটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপার কন্ডাক্টরের রেজিস্টিভিটির সাথে টেম্পারেচারের কার্ভ। স্বাভাবিক যে কোনো ম্যাটেরিয়ালে আমরা যদি তাপমাত্রা কমাই তাহলে তার ভিতরে যে রেজিস্টিভিটি সেটা কমতে থাকে, এবং তাপমাত্রা বাড়াইলে রেজিস্টিভিটি বাড়তে থাকে, স্বাভাবিক কন্ডাক্টর। এবং এই জিরো টেম্পারেচারে রেজিস্টিভিটির যে মান থাকে তাকে বলে রেসিডুয়াল রেজিস্টিভিটি। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় আমরা যখন সুপার কন্ডাক্টরের টেম্পারেচার আস্তে আস্তে কমাই তখন তার রেজিস্টিভিটির মান কমে কমে কমে, কিন্তু একটা পর্যায়ে এসে টেম্পারেচারের একটা নির্দিষ্ট মানে ওই কন্ডাক্টরের রেজিস্টিভিটি একদম জিরো হয়ে যায়। এখানে আর কোনো রেজিস্টিভিটির মান থাকে না, অর্থাৎ একটা ক্রিটিক্যাল টেম্পারেচারে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স জিরো হয়ে গেল। খুব ইন্টারেস্টিং বিষয়, তাই না? তাহলে একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স আমরা শূন্য করে ফেলতে পারলাম, তবে একটা নির্দিষ্ট তাপমাত্রাতে। যদি কোনো ম্যাটেরিয়ালের এই ধরনের বৈশিষ্ট্য থাকে যে একটা ক্রিটিক্যাল টেম্পারেচারে তার রেজিস্টিভিটি জিরো হয়ে যায়, তাকে বলা হয় সুপার কন্ডাক্টর। সব ম্যাটেরিয়ালই সুপার কন্ডাক্টর না, সব ম্যাটেরিয়ালই আবার নর্মাল মেটাল না। ঠিক আছে, কিছু কিছু ম্যাটেরিয়ালের এই বৈশিষ্ট্যটা আছে, যেমন পিবি, তার এই ধরনের বৈশিষ্ট্যটা আছে। আচ্ছা, তো এই যে রেজিস্টিভিটি, এই রেজিস্টিভিটির মান, টেম্পারেচারের যে মান সেটা আবার অনেক কম, মানে এমন না যে স্বাভাবিক তাপমাত্রায় হবে। তো টিসি এর যে মান সেটা সাপোজ মনে করো এই যে এল এ বি এ সিও এই ধরনের একটা অ্যালয়ের জন্য এই ক্রিটিক্যাল টেম্পারেচার মান 35 কেলভিন। তার মানে আমি যদি 35 কেলভিনে ওই ম্যাটেরিয়ালকে রাখি, ওই ম্যাটেরিয়ালের কোনো ইলেকট্রিক রেজিস্ট্যান্সই থাকবে না, তার মানে কোনো লসই নেই। কিন্তু 35 কেলভিন মানে অনেক কম তাপমাত্রা। এর থেকে 273 ডিগ্রি বিয়োগ দাও, তাহলে সেন্টিগ্রেডে যাবে। ঠিক আছে, মানে মাইনাস একটা তাপমাত্রা। তার মানে অনেক ঠান্ডা করতে হবে ওই ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এরপরে রিসার্চ রিসার্চ করে এইটা আহ, বাড়ায় মোটামুটি একটা টেম্পারেচারে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য। তাও ওই টেম্পারেচার অনেক কম। এমনি তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক ঠান্ডা, যদি -200 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কিরকম ঠান্ডা হইতে হবে। ওই রকম ঠান্ডা করলে তারপরে আমরা কি পাই, রেজিস্ট্যান্স জিরো পাই কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো কিন্তু সব নোবেল পাওয়া কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্টের জন্য নোবেল প্রাইজ পাইছে। ঠিক আছে, কপার ডাইঅক্সাইড বেসড একটা কম্পাউন্ড ডেভেলপ করছে। তো এইটার ও কি করছে, ও রিসার্চ করে হয়তো এর ক্রিটিক্যাল টেম্পারেচার বাড়ায় দেখাইছে। আগে যে রিসার্চ ছিল সেখানে ক্রিটিক্যাল টেম্পারেচার ছিল এত, এখন আমি নতুন একটা ম্যাটেরিয়াল সাজেস্ট করতেছি যেখানে ক্রিটিক্যাল টেম্পারেচার একটু বেশি। তার মানে কি আরেকটু বেশি তাপমাত্রা তো আমরা রেজিস্ট্যান্স শূন্য পাবো। তাহলে এই হচ্ছে তারা, সে সকল সায়েন্টিস্ট তিনজন মিলে আহ, এর নাম কি দিছে দেখো, ক্রেমলিন ওয়ান্স ওনস ওন দ্য নোবেল প্রাইজ ইন 1913। এই 1913-এ সে হচ্ছে নোবেল প্রাইজ পাইছিল, ডাচ ফিজিসিস্ট। ঠিক আছে, সুপার কন্ডাক্টিভিটি এবং জিরো রেজিস্ট্যান্স ডিসকভার করার জন্য। আচ্ছা, তারপরে বার্ডিন কুপার শ্রিফার তারাও নোবেল প্রাইজ পাইছে একটা কনসেপ্টের জন্য, সেটাও আমরা দেখব। আরেকটা কনসেপ্ট হচ্ছে মেজনার এফেক্ট। এটা খুবই ইন্টারেস্টিং একটা ইফেক্ট, সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কাজ করে। সাপোজ তোমার কাছে একটা পারফেক্ট কন্ডাক্টর আছে, স্বাভাবিক কন্ডাক্টর। তো সেই কন্ডাক্টরটা যদি আমি ক্রিটিক্যাল টেম্পারেচার চেয়ে বেশি টেম্পারেচারে রাখি এবং বাহির থেকে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি, যেগুলো হচ্ছে এই তীর চিহ্নগুলা, তাহলে ওই ম্যাটেরিয়ালের ভিতর দিয়েও কি ম্যাগনেটিক ফিল্ড পাস করে চলে যায়। আবার ওই ওই পারফেক্ট কন্ডাক্টরকে আমি যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে টেম্পারেচার রাখি, তাও কোনো পরিবর্তন হয় না, ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড পাস করে চলে যায়। ঠিক আছে, তার মানে তুমি কি বাইরে থেকে বি অ্যাপ্লাই করছো, ম্যাগনেটিক ফিল্ড দিছো, কি করছে ভিতর দিয়ে পাস করে চলে এসে ম্যাগনেটিক ফিল্ড। এখন সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি ঘটে,
যখন ক্রিটিক্যাল টেম্পারেচারের চেয়ে বেশি টেম্পারেচারে আমরা কোনো ফিল্ড অ্যাপ্লাই করি তখন সুপার কন্ডাক্টরের কোনো পার্থক্য নেই, সুপার কন্ডাক্টরের স্বাভাবিক কন্ডাক্টরের একই রকম বৈশিষ্ট্য। তো সুপার কন্ডাক্টরের ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড পাস করে চলে যেতে পারে। পার্থক্যটা হয় যখন আমরা সুপার কন্ডাক্টরের যে ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, যার নিচে নিয়ে গেলে তার রেজিস্টিভিটির মান শূন্য হয়ে যায়, এর চেয়ে কম টেম্পারেচারে যখন আমরা একটা সুপার কন্ডাক্টরকে রাখি তখনই আশ্চর্য ঘটনাটা ঘটে। তখন দেখা যায় ওই সুপার কন্ডাক্টরের ভিতর দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ড গুলো আর পাস করতে পারতেছে না। বিষয়টা এমন হয়ে গেছে যে সুপার কন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড ঢোকার ক্ষেত্রে সে বাধা তৈরি করছে। তার মানে কি দেখো, এই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে সে ইলেকট্রিক্যালি কি করছে, তার রেজিস্ট্যান্স শূন্য করছে, তাই না? যে এর মধ্যে কারেন্ট খুব সহজে প্রবাহিত হইতে পারবে, কোনো বাধা নেই। কিন্তু ম্যাগনেটিক্যালি সে কি হয়ে গেছে, ম্যাগনেটের ফিল্ডকে সে রেজিস্ট করতেছে, ঢুকতে দিচ্ছে না তার ভিতর, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে সুপার কন্ডাক্টর আর পারফেক্ট কন্ডাক্টরের পার্থক্য। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক ফিল্ডের একটা শক্তি আছে না, ম্যাগনেটিক ফিল্ড যদি কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যাইতে না পারে, এভাবে পাস করে যায়, তাহলে কি হবে, ওই ম্যাটেরিয়ালকে সে ভাসায় রাখবে। মনে করো আমার ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, এখন আমি উপরে একটা ম্যাটেরিয়াল দিলাম, ওই ম্যাটেরিয়ালটা কি করতেছে, ম্যাগনেটিক ফিল্ডকে তার ভিতরে ইম্পোজ হইতে দিচ্ছে না, তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো ওকে ভাসায় রাখবে না, তার উপরে বুঝতে পারতেছে না, কি করবে নাকি? এখান থেকে আসে ম্যাগনেটিক লেভিটেশনের কনসেপ্ট, যে একটা সুপার কন্ডাক্টরকে আমরা একটা ম্যাগনেটের উপর ভাসায় রাখতে পারি, বা একটা ম্যাগনেটকে একটা সুপার কন্ডাক্টরের উপর আমরা ভাসায় রাখতে পারি ম্যাগনেটিক ফিল্ডের শক্তি ব্যবহার করে। আচ্ছা, যেমন তোমার কাছে যদি একটা, এটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল, বাস্তবে একটা ল্যাব থেকে ছবি তোলা, কোথা থেকে কোন ল্যাব থেকে নিছে এগুলো দেওয়া আছে, ঠিক আছে, প্রফেসর পাউল সি ডাব্লিউ চু তার কাছ থেকে, তার ল্যাবের থেকে ছবি নিছে। কালার বই হইলে আমরা আরো ভালোভাবে দেখতে পারতাম। তো আমরা দেখবো একটু পরে। সাপোজ তোমার কাছে একটা সুপার কন্ডাক্টর আছে, এই নিচেরটা, এটাকে তুমি একটা ক্রিটিক্যাল টেম্পারেচার যে আছে তার নিচে নিয়ে গেছো, মানে অনেক ঠান্ডা করে ফেলছো, এর উপরে তুমি এখন একটা ম্যাগনেট রাখছো, তাহলে কি হবে, এই ম্যাগনেটের ফিল্ড গুলা এর ভিতরে ঢুকতে পারবে? তখন সে কি করবে, ম্যাগনেটের তো আর তার ফিল্ড সে ছেড়ে দিতে পারবে না, তার বৈশিষ্ট্যই সেটা, সে তার ফিল্ড টিল্ড সহ ওই মেটেরিয়াল উপর ভাসা শুরু করে। তাহলে একটা স্বাভাবিক তাপমাত্রায় আমরা যদি সুপার কন্ডাক্টর উপর ম্যাগনেট রাখি, খুব সুন্দর, ম্যাগনেটটা সুপার কন্ডাক্টর উপর বসে থাকে। এখন এই সুপার কন্ডাক্টরকে আমরা যদি টেম্পারেচার কমায় বিলো টিসি তে নিয়ে এসে অনেক ঠান্ডা করি, এখন তো আর কি এই ম্যাগনেটের ফিল্ড এর ভিতরে ঢুকতে পারে না, আর ম্যাগনেট তো আর তার বৈশিষ্ট্য ছেড়ে দিতে পারবে না। তার ফিল্ড নিয়ে তো তাকে বাঁচতে হবে। তখন ম্যাগনেট কি করে, তার এই ফিল্ড সমেত সে সেই ম্যাটেরিয়াল উপর ভেসে ওঠে। তো বাস্তবিক পক্ষে আমাদের মনে হবে যে এখানে কিছু নাই, খালি জায়গা, অ্যাকচুয়ালি এখানে ম্যাগনেটিক ফিল্ড গুলাই থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা এইটা হচ্ছে এই সুপার কন্ডাক্টরের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল বা এক্সপেরিমেন্টের রেজাল্ট থেকে হচ্ছে এটা ক্লেম করা হচ্ছে। 8.9.2, টাইপ 1 এন্ড টাইপ 2 সুপার কন্ডাক্টর। তাহলে সুপার কন্ডাক্টরের ক্লাসিফিকেশন আছে, দুই ধরনের সুপার কন্ডাক্টর আছে। সুপার কন্ডাক্টিভিটি মেনটেন করার জন্য একটা ইম্পর্টেন্ট শর্ত কি, ক্রিটিক্যাল টেম্পারেচারের বেশিতে একরকম, কমে একরকম, তাই না? আচ্ছা, তাইলে সুপার কন্ডাক্টিভিটি ধরে রাখাটাও কি একটা টাফ বিষয়, এত টেম্পারেচার মেনটেন করা। তাহলে the superconductivity below the critical temperature has been observed to disappear in the presence of an applied magnetic field exceeding a critical value denoted by BC। এখন আরেকটা নতুন টার্ম চলে আসছে, এতক্ষণ আমরা জানতাম যে টেম্পারেচার কমাইলেই কাজ হয়ে যাবে, কিন্তু আসলে না, টেম্পারেচার কমাইলেও যেমন কাজ হবে, তার সাথে আরেকটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফিল্ড। অর্থাৎ সুপার কন্ডাক্টিভিটি একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে গেলে যেমন হারাই যাবে, তেমন বেশি ফিল্ড অ্যাপ্লাই করলেও সুপার কন্ডাক্টিভিটি হারাই যাবে। তাহলে ফিল্ডেরও একটা ক্রিটিক্যাল মান আছে, যে ওর নিচে
তাকে কি করতে হবে, সুপার কন্ডাক্টরকে মেনটেন করতে হবে, তাহলে সে এই ধরনের প্রপার্টি গুলো দেখাবে। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে has been observed to disappear in presence of an applied magnetic field exceeding a critical value। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কতটুকু দিব এর একটা মান আছে, এর চেয়ে বেশি ম্যাগনেটিক ফিল্ড দিলে আবার সুপার কন্ডাক্টরে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাইলে কিছু ম্যাটেরিয়ালের ক্রিটিক্যাল ফিল্ড কেমন থাকবে, যে আমি ফিল্ড বাড়াচ্ছি খুব ভালো, তার সুপার কন্ডাক্টিভিটি মেনটেন করতেছে, এবং তার যে ম্যাগনেটাইজেশন, সেই ম্যাগনেটাইজেশন আস্তে 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 বাড়তেছে। কিন্তু একটা নির্দিষ্ট ফিল্ড থাকবে যার পরে কি এই সুপার কন্ডাক্টিভিটির ম্যাগনেটাইজেশনের মান মিউ নট এম এর মান 0 হয়ে যাবে। অর্থাৎ ওই ফিল্ডে ওই ক্রিটিক্যাল ফিল্ড অ্যাপ্লাই করলে ওই ম্যাটেরিয়ালের আর কোনো সুপার কন্ডাক্টিভিটি থাকবে না। এরপরে আমি ফিল্ড যত বাড়াই না কেন, ওই সুপার কন্ডাক্টর স্বাভাবিক কন্ডাক্টরের মতো আচরণ। ঠিক আছে, তাহলে বিসির যখন একটা মাত্র ভ্যালু থাকে তাকে বলে টাইপ 1 সুপার কন্ডাক্টর, খুবই সেন্সিটিভ নাকি। একটা ক্রিটিক্যাল ফিল্ডের বেশি ফিল্ড দিলাম, সুপার কন্ডাক্টিভিটি শেষ। আর কিছু ম্যাটেরিয়াল থাকে যাদের একটা মিক্সড স্টেট থাকে, যে একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল ভ্যালু পর্যন্ত আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বাড়াইতে থাকি তার ম্যাগনেটাইজেশনের মান বাড়তে থাকে, ওই পয়েন্টের পরে তার ম্যাগনেটাইজেশন মিউ নট এম এর যে মান সেটা আস্তে আস্তে কমে, কিন্তু ডাইরেক্ট হঠাৎ করে 0 হয়ে যায় না, আস্তে আস্তে কমে, একটা রেসিডুয়াল ভ্যালু ধরে রাখে, এবং আরেকটা ক্রিটিক্যাল ফিল্ডে সেটা সম্পূর্ণ 0 হয়। তাহলে এর চেয়ে টাইপ 1 এর চেয়ে টাইপ 2 কে কি খুব সহজে আমরা সুপার কন্ডাক্টিভিটর হিসাবে ইউজ করতে পারবো, যেহেতু এর ক্রিটিক্যাল ফিল্ডের দুইটা ভ্যালু হঠাৎ করে ঠাস করে হারাই যাবে বা সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টি শো করবে না, এমন হবে না। তাহলে এর যে আলাদা একটা স্টেট থাকে যেখানে ডিক্রিজ হয় ঠিক আছে, কিন্তু একদম 0 হয় না, সেটাকে বলা হয় মিক্সড স্টেট। ঠিক আছে, তো টাইপ 1 টাইপ 2 যে সুপার কন্ডাক্টর আছে, উম, সেই সুপার কন্ডাক্টর গুলার আরেকটা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। অর্থাৎ একটা সুপার কন্ডাক্টরে তুমি যদি একটা নির্দিষ্ট কারেন্টের চেয়ে বেশি কারেন্ট ফ্লো করো তাহলেও তার সুপার কন্ডাক্টিভিটি আর থাকবে না। তার মানে তিনটা জিনিসকে, তিনটা ফ্যাক্টরকে আমাকে মেনটেন করতে হবে একটা ম্যাটেরিয়ালের সুপার কন্ডাক্টিভিটি ধরে রাখার জন্য। একটা হচ্ছে তার ক্রিটিক্যাল টেম্পারেচার এর চেয়ে নিচে রাখতে হবে, তাকে ক্রিটিক্যাল ফিল্ডের চেয়ে কম ফিল্ড অ্যাপ্লাই করতে হবে, তার ভিতরে ক্রিটিক্যাল কারেন্টের চেয়ে কম কারেন্ট পাস করতে হবে। অর্থাৎ এটা যদি একটা 3 ডাইমেনশনাল এক্সিস হয়, এই পয়েন্ট থেকে এদিকে অসীম, এদিকে অসীম, এদিকে অসীম, এই বিশাল এক্সিসের এই যতটুকু অংশ এখানে যোগ করা আছে এই ক্ষুদ্র জায়গা জুড়ে অতটুকু অংশেই কি সুপার কন্ডাক্টিভিটি শো করবে নাকি। দেখো তো, এই যে পয়েন্টটা এটা, এই আমি এখানে কেটে নিলাম, একটা 3 ডাইমেনশনাল এক্সিস কে এভাবে কেটে নিলাম কোণা থেকে। ঠিক আছে, ওই রুমের কর্নারে দেখলে বুঝতে পারবো, ওখান থেকে ছোট একটা অংশ, ওই অংশের ভিতরে কি আছে, আমি যদি সকল ভ্যালু মেনটেন করতে পারি টিসি বিসি জেসি, ওই ছোট অংশের ভিতরে কি হবে, সুপার কন্ডাক্টিভিটিটা শো করবে। এর বাইরে যে বিশাল রেঞ্জ আছে, এদিকে বিশাল বিসি, বিশাল টিসি, বিশাল জেসি নাকি, এর চেয়ে বেশি রেঞ্জে আমরা ভ্যালু অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু সুপার কন্ডাক্টিভিটি আর থাকবে না। ঠিক আছে, তাহলে সুপার কন্ডাক্টিভিটি মেনটেন করার জন্য 3টা প্যারামিটার আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে।